খুব সুন্দর ভেতরটা। এন্ট্রান্সটা দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। কত দিচ্ছ? 20। এই বক্সে দিয়ে দিতে হবে। এন্ট্রি ফি পার হেড 10 দিরহাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে 11ই জানুয়ারি সকাল 10:05 আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। আমরা যাচ্ছি আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে। আর কি সেই এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব, তাই জন্যই আজকে সকাল সকাল ক্যামেরা হাতে তুলে নিয়েছি। আমরা এখন যাচ্ছি আমাদের লাঞ্চ তুলতে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আমি আর গৌতম দুজনে অল্প একটু ভাত খেয়ে নিয়েছি, সেদ্ধ ভাত, আলু সেদ্ধ আর হচ্ছে একটু ডাল সেদ্ধও করেছিলাম। যাই হোক সব কিছু দিয়ে একটুখানি ভাত খেয়ে, পেঁপেও সিদ্ধ ছিল, সব কিছু দিয়ে একটু ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, কেন লাঞ্চ করতে করতে অনেক দেরি হবে। আর কোথায় যাচ্ছি দেখতে থাকো আমাদের সাথে। এখন চলো আগে লাঞ্চটা তুলে নিই। এটা হলো তোমার জাস্ট এই যে এর অপোজিটে সাদা পিন্ট, এদের থেকে আলুর পরোটা আর পনির পরোটা অর্ডার করা হয়েছে। এদের থেকে আমরা এটা তুলবো। আমরা আগেও এদের পরোটা অনেক খাবারই ট্রাই করেছি, এদের খাবারগুলো বেশ ভালো, আমার আর গৌতমের তো ভীষণই ভালো লেগেছে। তোমরা যদি কেউ আজমান থেকে দেখো, প্লিজ এটা একবার ট্রাই করো, ইটস রিয়েলি আ গুড ফুড। তো বোঝাতে পারলাম কোন জায়গাটায় দোকানটা। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেই লোকেশনটা তো আমরা নিশ্চয়ই তোমাদেরকে ট্যাগ করে দেব, বাট ফর টাইম বিং এটা হচ্ছে শারজাহ এয়ারপোর্ট রোড, আলদাইদ রোড, যেটা আলদাইদ রোডটাই নেওয়া হচ্ছে। অ্যান্ড তুমি কিছু বলো। আজকে থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আমরা কোন জায়গায় যাচ্ছি। আর খুব সুন্দর একটা জায়গা, হয়তো অনেকেই জানে এই জায়গাটা, কিন্তু আমরা যাচ্ছি নিজেদের স্বচক্ষে আরেকবার করে এক্সপিরিয়েন্স করার জন্য। আমাদের সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমি জানি না, পেছনের পাহাড়টা এত অদ্ভুত লাগছে। পুরো রেঞ্জটা ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ আজকে আকাশটা অনেক পরিষ্কার, রোদ ঝলমলে একটা আকাশ, সেই কারণে পাহাড় রেঞ্জটা পুরোপুরি বোঝা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ, ওয়াও। যেন মনে হচ্ছে রাস্তা পাহাড়কে ছুঁয়ে চলে যাচ্ছে আর কি। এই রাস্তাতে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, আমরা আগে রেঞ্জে অন্যদিনও আসিনি, ভীষণ সুন্দর লাগছে। ওই জন্য ভাবলাম একবার একটুখানি তুলে তোমাদের সাথেও শেয়ার করে দিই রাস্তাটা। দারুণ লাগছে, দারুণ লাগছে। এখন আমরা একটা জায়গায় একটু খানিকক্ষণের জন্য স্টপ হয়েছি আর কি, এই জায়গাটা দেখানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য আমরা দাঁড়িয়েছি। যাই হোক, এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমরা এগিয়ে যাব, আমাদের গন্তব্য আর বেশিক্ষণ বাকি নেই, আর 15 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব। এন্ট্রান্সটা দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের জায়গা, আর এখান থেকে আমরা যাব হচ্ছে এই এন্ট্রি নিয়ে। কত দিচ্ছ? 20। এই বক্সে দিয়ে দিতে হবে। এন্ট্রি ফি পার হেড 10 দিরহাম। এরকম বসার জায়গা করেছে, এরকম বসে চাটা খাওয়ার জন্য আর কি, খুব সুন্দর করেছে জায়গাটা। যদিও খুব ছোটোর মধ্যে করেছে, বাট খুব সুন্দর জায়গাটা, খুব ভালো করেছে এই জায়গাটা। ওরা কিছু
সবজি টবজি রেখেছে আর কি প্যাকিং করে বিক্রি করার জন্য। জানি না কত টাকা দাম। একটা কফির দোকান রেখেছে, যাই হোক এটা মনে হয় জাস্ট ফর শো কিনা জানি না, না পেমেন্ট করে নেওয়া যেতে পারে এই আর কি। এই যে আমি দেখা যাচ্ছে আয়নাতে, খুব সুন্দর জায়গা রেখেছে আর কি। তার সাথে সাথে ফুল গাছ লাগিয়েছে। আমরা এই ওপর দিকটা যাচ্ছি আর কি। এদিকটাও করেছে, হয়তো পরবর্তীতে এই জায়গাটাও আরও সুন্দর করে থাকার জায়গা বা এরকম কিছু করতেও পারে, যা আমার দেখে মনে হচ্ছে। ওই ওপর সিঁড়ি দিয়ে উপরে উঠছি আর কি। এই যে জায়গাটা, সুন্দর লাগছে রে। এই ওপর এখন উপর থেকে নিচের ভিউটা অনেকটা এরকম, খুব সুন্দর করেছে জায়গাটা। দূরে পুরো পাহাড়ের রেঞ্জ। তোমাদের দেখাতে কি কি অ্যানিমেল আছে সেগুলো দেখানোর জন্য। আর এই ওপরটায় থাকার কোনো ব্যবস্থা করছে পরবর্তীতে। এই জায়গাটা একটা বসার জায়গা, ছোটোখাটো কিছু সবজি ফুলের গাছ লাগিয়েছে। এই হচ্ছে অ্যানিমেল বলতে গোট আছে, র্যাবিট আছে, কিছু হাঁস রয়েছে, পায়রা আছে, কিছু মুরগিও আছে। এই যে পায়রা রয়েছে, আর এপারে রয়েছে পাহাড়ি গোট, মাউন্টেন গোট, এবং এখানে র্যাবিট, ওই যে র্যাবিট রয়েছে ভেতরে, এদের খাবার দাবার রয়েছে দেওয়া। আর এখানে রয়েছে হচ্ছে হাঁস, কোথায় তারা, ওই যে। আবার দেখো ওইখানে ওই হাঁসটার তলায় ডিমে তা দিচ্ছে, দেখো হাঁসটা। ঘাস পালা খেয়ে নিচ্ছ, এটা ভালো দেখতে, ওদের গায়ে খুব গন্ধ, স্মেলি। উমা ওকে তাড়িয়ে দিচ্ছে, দেখ কি অসভ্য। ও বাবা, আস্তে আস্তে আস্তে, আর নয় বাবু। আমরা পৌঁছে গেছি স্পটে। নিয়ে এসছে পিঠে, অনন্যা খাবার আনা কোথাও বন্ধ নেই। না খাবার রান্না থেকে শুরু করে সমস্ত কিছু পরিপাটি করে করে। বাবা আমি তো স্লো মোশনে তুলছিলাম, তুমি তার আগে মুখে ঢুকিয়ে দিলে পুরোটা। থ্যাংক ইউ। রিয়াকশনটা দাও। যাক, অনন্যা কিছু বলবে? আমি স্যাটিসফাইড, আমি টেনশনে ছিলাম, জীবনে প্রথমবার বানিয়েছি।